নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মোচার চপ নিয়ে এসেছি। তো আমি মোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি কিভাবে দেখুন। এইভাবে ঠিক ছাড়িয়ে নিতে হয় মোটা কাঠিটাকে দেখুন। আর ওর পেটের কাছে একটা চামড়া আছে পাতলা মতো, এটাকেও তুলে নিতে হয় ছালটাকে। তো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি। দেখুন এই অংশগুলো ফেলে দেবো, এই যে এইগুলো। তারপরে দেখুন এরকমভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব একটা কুচি করিনি, তাহলেও কুচি করেছি। এবার আমি প্রেসারে সিটি মেরে নেবো একটু, নুন হলুদ দিয়ে। আর একখানা আলু দেবো ছাড়িয়ে, ওর মধ্যেই সেদ্ধ দিয়ে দেবো, দিয়ে একটা সিটি মেরে আমি এটাকে নামিয়ে নেব। তারপর দেখুন 1 ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি আমি। তারপর 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে বাদাম কটা আমি ভেজে নেব, বাদামগুলো ভেজে নিয়ে তুলে রাখবো। প্রেসার থেকে দেখুন এটা বের করে নিয়েছি। এবার আলুগুলো আমি হাতে করে চটকে নিচ্ছি একটু, নিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটা কড়াই আমি তেল দেব, তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব। একটু নুন দেব, একটু হলুদ দেব, দিয়ে এটাকে ভালো করে কষে নেব। এই আদা বাটা আর লঙ্কা বাটাটাকে দিয়ে মিক্সিতে বেটেছি, তো ওই জন্য জল জল হয়ে গেছে। তো হলুদ দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে কষে নেব ভালো করে। এটা এদিকে কষা হচ্ছে, আমি এদিকে কর্নফ্লাওয়ারটা নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি এটাকে জল দিয়ে গুলে নেব। এটা আমার কাজে লাগবে। এবার এটার মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে একটু দিয়ে দিলাম, নিরামিষ তো একটু এলাচ দিলে গন্ধটা খুব সুন্দর হবে। তো এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে আমি কষে নিচ্ছি। এটা নাবিয়ে নিলাম, নাবিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে বাদাম ভেজে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা আমি মিশিয়ে নেব। ততক্ষণ একটু ঠান্ডাও হয়ে যাবে। এবার দেখুন আমি গরমই রয়েছে, গরম অবস্থা আমি আপাতত একটা করে ডো বানাচ্ছি, পরে আমি এগুলো শেপ দেব। দিয়ে দেখুন আমি বেডকাম নিয়েছি, বেডকামের মধ্যে দেখুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, বিট নুনের গুঁড়ো দিচ্ছি, দিয়ে বেডকামটা ভালো করে গুঁড়ো করে মাখিয়ে নেব। তারপরে ওদিকে দেখুন ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা সুন্দর করে শেপ দেব আমি। শেপ দিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নেব। এখন আপাতত সব করে সাজিয়ে নিলাম। এবার দেখুন কর্নফ্লাওয়ারে আমি গুলিয়ে নিচ্ছি, বেডকাম দিয়ে কোট করে দেব। কোট করে আমি এক এক করে কড়ার মধ্যে ছেড়ে দেব। দেখুন কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি সব এক এক করে। এবার দেখুন আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেব এবার ঠান্ডাটা যখন একটু হবে তখন মুচমুচে হবে, খুব সুন্দর খেতে লাগবে। দেখুন আমার মোচার চপ হয়ে রেডি, খাওয়ার মতো হয়ে গেছে। মোচার চপ একটু স্যালাড দিয়ে খেলে খুব ভালো লাগবে, একটু কাসুন্দি দিয়ে খেলেও ভালো লাগবে। তো মোচার চপ সব কিছু দিয়ে বিকেলে মুড়ির সাথেও খেতে ভালো লাগে। তো যাই হোক, আপনারা বানিয়ে এরমভাবে খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা করে দেবেন। আর আপনারা সবাই সুস্থ থাকবেন। আমি কাল আবার নতুন রেসিপি নিয়ে আসবো।